ইউনিভার্সিটি প্রত্যেকটা জেলার মানুষ আমরা রাস্তায় নামবো ইনশাআল্লাহ। বিপ্লবের মাটি থেকে যদি 24 ঘন্টার মধ্যে উসমান হাদির হামলাকারীদেরকে গ্রেফতার করা না হয়, শাস্তির আওতায় আনা না হয়, ঢাকাতে লং মার্চ ঘোষণা করবে ইনশাআল্লাহ। পুরো বাংলাদেশ থেকে ঢাকা অভিমুখে লং মার্চ হবে ইনশাআল্লাহ। যারা এই দেশকে নির্বাচনমুখী করার জন্য সংস্কার বাদ দিয়ে জুলাই সংস্কার থেকে বিমুখ করে শুধুমাত্র তাদের অর্থনৈতিক এবং পকেটধারী করার লোভে জাতিকে সেই মুখী করার চেষ্টা, আমরা জুলাই জনতা হতে দেব না, দেব না, দেব না। বলছি ডাকাত আপনি আশা করেন না আরেকজন জনতার হাতে হাজির হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরেকজন জরিপ উসমান ঢাকাতে নির্বাচন করবে। ডাকাত নিয়ে খেলা করতেছেন, শরীফ উসমান হাদি ঢাকাতের এমপি হবে না শুধু, ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে উসমান হাদি ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে। প্রিয় সংগ্রামী ভাইরা, শরীফ উসমান হাদির উপরে যারা হামলা করেছে তাদের অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয়, প্রশাসন জুলাই আগস্টে আন্দোলনের পর আপনাদেরকে দেখেছি পোশাক পরে রাস্তায় নামতে পারেন নাই, চূড়ার মতো ভাইগা ভাইগা লুকিয়েছিলেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা উসমান হাদিকে হামলা করেছে সন্ত্রাসীদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করুন, না হয় সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা জেলার মানুষ আমরা রাস্তায় নামবো ইনশাআল্লাহ। শরীফ উসমান হাদি খুবই সংকটাপন্ন সময় আছে, জীবন মৃত্যুর মাঝখানে আছে। আমরা আপনাদের সবার কাছে দোয়া চাই। এক, শরীফ উসমান হাদি কোন নাম নয়, কোন ব্যক্তি নয়, জুলাইয়ের আদর্শ শরীফ উসমান হাদি। আমরা বলতে চাই শরীফ উসমান হাদিরা বাংলাদেশের সংকটাপন্ন সময়ে জুলাই যেমন দাঁড়িয়েছিল ঠিক তেমনি যখনই বাংলাদেশের সংকট সময় চলে আসবে বারবার দাঁড়িয়ে যাবে। আমি, আপনি, আমরাই হাদি, আমরাই উসমান হাদি, এটা আমরা বিশ্বাস করি। আমরা বলতে চাই এই কুমিল্লা জমিন থেকে, বিপ্লবের মাটি থেকে যদি 24 ঘন্টার মধ্যে উসমান হাদির হামলাকারীদেরকে গ্রেফতার করা না হয়, শাস্তির আওতায় আনা না হয়, ঢাকাতে লং মার্চ ঘোষণা করবে ইনশাআল্লাহ। পুরো বাংলাদেশ থেকে ঢাকা অভিমুখে লং মার্চ হবে ইনশাআল্লাহ। এই হাদি জনতার হাদি, এই হাদি কোনো দলের হাদি না, এই হাদি কোনো মতের হাদি না, এই হাদির পাশে পুরো বাংলাদেশ আছে। আমরা বলতে চাই এই হাদিকে থামায় রাখা যাবে না। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা শুধুমাত্র হাদিবের জন্য দোয়া করতে চাই, প্রাণ বড় দোয়া করতে চাই। আমরা চাই না আমাদের মধ্যে থেকে হাদি হারিয়ে যাক। আমরা যতটুকু খবর পেয়েছি তার মাথার মধ্যে গুলি করা হয়েছে, যেটি খুবই পরিকল্পিত। এই যে পরিকল্পিত গুপ্ত হামলা, এই গুপ্ত হামলা কিন্তু যে কারো উপর হতে পারে। বাংলাদেশের 100 জন লোকের মধ্যে শরীফ উসমান হাদি একজন। সেই একজন যদি নিরাপদে না থাকতে পারে, আমি, আপনি, বাংলাদেশের 18 কোটি মানুষ কেমন নিরাপত্তা পাবো? আপনারা সেটা হচ্ছে প্রশ্ন করতেন। আপনারা নিজেরাই দেখতে পারেন আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কি অবস্থা। সেই আইন শৃঙ্খলা বাহিনী জুলাইয়ের পরে রাস্তায় বের হতো না, ভয়ে ভয়ে থাকতো। সেই আইন শৃঙ্খলা বাহিনী এখনো বোধহয় গর্তের মধ্যেই আছে। আমরা তাদেরকে রাজপথে দেখছি না, কোন সন্ত্রাসীদেরকে আটক করতেও দেখছি না। যদি সন্ত্রাসীদেরকেই ধরা হতো তাহলে তো আজকের এই গুপ্ত হামলা হতো না। জুলাইয়ের কণ্ঠস্বর শরীফ উসমান হাদিকে থামায় রাখা যাবে না। আমরা বলতে চাই এই হাদি যদি ফিরে আসে, এই হাদি হবে আগামী সংসদের 300 জনের মধ্যে অন্যতম একজন। একমাত্র কর্ণধার হবে শরীফ উসমান হাদি ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে শরীফ উসমান হাদি যত হামলাকারী আছে, এই হামলাকারীদের পরিকল্পনাকারীদের ধরে এনে জনসম্মুখে বিচারের আওতাভুক্ত করা হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ করে আবারও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এই বাংলাদেশকে গড়ার চূড়ান্ত প্রত্যয় নিয়ে মাঠে ফিরে আসতে পারেন। চাঁদাবাজ হোক, টেন্ডারবাজ হোক, দুর্নীতিবাজ হোক, যেই দলের
ব্যবস্থা করে দিতে হবে। যেই শাহবাগকে আমাদের আন্দোলনের প্রধান স্থান হিসেবে আমরা বিবেচনা করি, ফাঁসি ফাঁসি চাই। প্রিয় উপস্থিতি, আমরা বলে দিতে চাই, যারা এই দেশকে নির্বাচনমুখী করার জন্য সংস্কার বাদ দিয়ে দুর্নীতি, চাঁদাবাজি, চুরাই সংস্কার থেকে বিমুখ করে শুধুমাত্র তাদের অর্থনৈতিক এবং পকেটধারী করার লোভে জাতিকে সেই মুখী করার চেষ্টা, আমরা জুলাই জনতা হতে দেব না, দেব না, দেব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, এটি লোক, এটি লোক, এটি লোক, এটি লোক, আমার ভাইয়ের রক্ত, হাদির উপর হামলা, হাদির উপর হামলা, হাদির উপর হামলা, হাদির উপর হামলা, বাংলাদেশের জনগণ নেমে আসো, নেমে পড়ো, বাংলাদেশের জনগণ